তন্ত্রে মন্ত্রে ভরা কামরূপ কামাখ্যা। হ্যাঁ, কামরূপ কামাখ্যার যোনি পূজা, তন্ত্রমন্ত্র, ইতিহাস ও পুরাণ সম্পর্কে আজকে আপনাদের জানাবো। তো না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে জেনে নেওয়া যাক কী হয় কামরূপ কামাখ্যা মন্দিরে। এদেশের আবাল বৃদ্ধ বনিতার কাছে আবহমান কাল ধরেই কামরূপ কামাখ্যা মন্দির এক অনাবিল রহস্যমণ্ডিত স্থান। ভারতবর্ষের প্রতিটি কোনায় কোনায় এই মন্দিরের নাম ছড়িয়ে আছে। এই মন্দিরের নাম ছড়িয়ে আছে সতীর মৃতদেহের এখানখণ্ডের অংশ হিসাবে। এখানে পতিত দেবী সতীর মাতৃযোনি, প্রাচীন স্থাপত্য শিল্পের মন্দির, আম্বাবুচি মেলা, নরবলি প্রভৃতি বিষয়গুলোর কারণে সমগ্র পৃথিবী জুড়ে বিখ্যাত কামরূপ কামাখ্যা। বলাই বাহুল্য, এই মন্দিরটি আরও বেশি খ্যাতি অর্জন করেছে জাদুটোনা, অশরীরী আত্মা, ভূত প্রেত চালনা, কালো জাদু ও বশীকরণ তন্ত্র সাধনা ইত্যাদির আতুরঘর হিসেবে। তাই পুরাণ, ইতিহাস ও বর্তমান সময়ের সংমিশ্রণে গঠিত আসামের এই শক্তিপীঠের আকর্ষণ উপেক্ষা করতে পারেন না ভারতবর্ষের বাইরের পর্যটকরা। পৌরাণিক এই মন্দিরকে ঘিরে যেমন অজস্র রহস্য, রোমাঞ্চ ও চমৎকার কাহিনী শুনতে পাওয়া যায়, তেমনি এর বিপরীতের চিত্রও দেখা যায় প্রায়শই। এখানকার রীতি রেওয়াজের অপব্যাখ্যা বা নেতিবাচক কাহিনীও নেহাতি কম শোনা যায় না। বলা হয় একসময় এই জায়গায় কেউ গেলে আর ফিরে আসতো না। এখনও জাদুবিদ্যা সাধনার জন্য বেছে নেওয়া হয় কামাখ্যা মন্দিরেকেই। কামরূপ কামাখ্যার আশেপাশের অরণ্য আর নির্জন পথে নাকি ঘুরে বেড়ায় ভালো মন্দ আত্মারা। ছোট্ট দুটি শব্দ কামরূপ কামাখ্যা, আর এই দুটি শব্দের মধ্যে লুকানো সারা পৃথিবীর রহস্য, রোমাঞ্চ আর গল্পগাথা। সেই ছোটবেলা থেকেই কামরূপ কামাখ্যার রহস্যভেরা আখ্যানের কথা শুনেননি এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর। এই উপমহাদেশের তো বটেই, সমগ্র বিশ্বে কামরূপ কামাখ্যার আশ্চর্যের ভরা আখ্যায়নের রয়েছে আলাদা কদর। কামরূপ কামাখ্যাকে বলা হয় জাদুটোনা তন্ত্রমন্ত্রের দেশ। আসামের গুয়াহাটি শহর থেকে 8 কিলোমিটার দূরে অবস্থিত এই কামরূপ কামাখ্যা। এখানে রয়েছে সারি সারি পর্বতমালা। এর ঠিক পাশেই ভক্তদের আগ্রহের কেন্দ্রে মা কামাখ্যার মন্দির। মন্দিরের অন্যতম আকর্ষণ ভক্তদের নৃত্যগীত। তবে সব কিছু ছাপিয়ে কামাখ্যার জাদুবিদ্যা আর সাধকদের অতিপ্রাকৃত ক্ষমতার গল্পই সবার মুখে মুখে। সত্যি কি জাদুটোনার দেশে কামরূপ কামাখ্যা, নাকি যুগের পর যুগ মানুষের সরল বিশ্বাসের গল্পের পসরা সেজেছে কেবল? সত্যিই কি পৌরাণিক কোনো ঘটনার সাথে সম্পর্কিত এই মন্দির? কামরূপ কামাখ্যা নিয়ে যত সব গল্পকথা শোনা যায় তার সবই কি সত্যি? চলুন দর্শক, আমরাও আজকে ঘুরে আসি কামরূপ কামাখ্যার সব ভিডিও দর্শন নিয়ে। ভয়ঙ্কর জায়গায় কামরূপ কামাখ্যা, ওখানে পৌঁছালে নাকি ফিরে আসা যায় না। বলা হয় জাদুটোনা ও তন্ত্রমন্ত্রের রহস্যঘেরা দেশ এটি। শুধু কামরূপ কামাখ্যা নয়, ওখানের আশেপাশের অরণ্য আর নির্জন পথেও নাকি দেখা মেলে ভূত পেতনি আর ডাকিনী যোগিনীদের। কামরূপ কামাখ্যা নারী শাসিত পাহাড়ি ভূখণ্ড, যেখানকার নারীরা ছলাকলা, কামকলায় ভীষণ পারদর্শী। কামরূপ কামাখ্যার ডাকিনী নারীরা পুরুষদের মন্ত্র বলে ভেড়া বানিয়ে রাখে। কামরূপ কামাখ্যা নিয়ে প্রচলিত অনেক মুখরোচক গল্প আছে সমগ্র ভারতবর্ষ জুড়ে। ইতিহাস ঘেঁটে যতটুকু জানা যায় তা হলো কামরূপ রাজত্ব ব্রহ্মপুত্র উপত্যকা এবং তৎসংলগ্ন এলাকার সমন্বয়ে গঠিত ছিল। প্রাচীনকালে এর নাম ছিল প্রাগজ্যোতিষ। বর্তমানে ভারতের আসাম রাজ্য এবং বাংলাদেশের সিলেট বিভাগের অংশ ছিল এটি। যদিও এই ঐতিহাসিক রাজ্যের সময়কাল 4th থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে ছিল, কিন্তু বহু পর পর্যন্ত এই উল্লেখ পাওয়া যায়। প্রাচীন এবং মধ্যযুগ ঐতিহাসিকগণ কামরূপ নামে এর উল্লেখ করেছেন। বর্মন বংশ, শ্লেষলা বংশ এবং পাল বংশ রাজ্যটি দ্বাদশ শতাব্দী পর্যন্ত শাসন করেন। সুতরাং কামরূপ রাজ্যের অস্তিত্ব পাল রাজাদের পতনের সাথে সাথেই দ্বাদশ শতাব্দীতে শেষ হয়ে যায়। মহাভারত এবং রামায়ণে এই অঞ্চলকে প্রাগজ্যোতিষ হিসাবে আখ্যায়িত করা হয়েছে। কামরূপের প্রধান মহাকাব্যিক উল্লেখ পাওয়া যায় 4th শতাব্দীর সমুদ্রগুপ্তের এলাহাবাদের অভিলিখন হতে, যা এক ঐতিহাসিক সময়কালের সূচনাপাতের নির্দেশক। আসামেরই কামরূপ জেলার নীলকণ্ঠ পাহাড়ের চূড়ায় সন্ধান মেলে এক প্রাচীন মন্দিরের। এই প্রাচীন মন্দিরটি কামাখ্যা দেবীর মন্দির নামে পরিচিত। গুয়াহাটি স্টেশন থেকে পাহাড়ি রাস্তা কামাখ্যা মন্দিরের দিকে। পুরোহিতদের কথা মতো মন্দিরে পুজো পর্ব সম্পাদন করা। প্রধান মন্দিরের বাইরের কুণ্ড থেকে মাথায় জলের ছিটে দিয়ে শুরু করা হয় পূজার পর্ব। এখানে অসমীয়া ভাষায় লেখা রয়েছে, যখনই মুখ খুলিবেন মা কামাখ্যার নাম বলিবেন। দেশের অন্যান্য বড় মন্দিরের মতোই নগদ মূল্যে পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে বিভিন্ন স্তরে। মন্দিরে দেবীর কাছে নানান রকমের প্রার্থনা নিয়ে দূরদূরান্ত থেকে ছুটে আসেন ভক্ত ও পূর্ণার্থীর দল। কামাখ্যা মন্দিরের চূড়ো সপ্তরথ আকৃতির, তার গড়নে পাওয়া যায় মৌচাকের আদল। 7টি ডিম্বাকৃতির গম্বুজের প্রতিটির ওপর 3খানা স্বর্ণকলস বসানো রয়েছে। মন্দিরের ভেতরে 3টি প্রকোষ্ঠ, সবচেয়ে বড় পশ্চিম প্রকোষ্ঠটি আয়তকার। এখানে সাধারণের প্রবেশ নিষেধ। মাঝের কক্ষটি বর্গাকার। এখানে দেবী কামাখ্যার ছোট মূর্তি রয়েছে।
দেওয়াল জুড়ে খোদাই করা শিলালিপি, মহারাজ নারায়ণ এবং হিন্দু দেবতার মূর্তি দেখা যায়। প্রকোষ্ঠর পরেই গুহা সম্বলিত গর্ভগৃহ শুরু হয়েছে। গুহার দেওয়ালে কোনো ছবি বা খোদাইয়ের কাজ নেই। সরু সিঁড়ির ধাপের শেষে যৌনি আকৃতির পাথরের ফাটল থেকে ঝরছে প্রাকৃতিক ঝর্ণাধারা। জলের ধারা সৃষ্টি করেছে একরত্তি জলাশয়, যার ধারে অবিরাম পূর্ণজনা চলে। ধারার উৎসমুখ ঢাকা এক টুকরো লাল কাপড়ে। এই কামাখ্যা মন্দিরকে নিয়ে রয়েছে এক পৌরাণিক কাহিনী। মূলত পৌরাণিক এই কাহিনীটি জানলেই জানা যাবে জায়গাটির নাম কামরূপ কেন হলো, কেনই বা দেবীর নাম হলো কামাখ্যা, আর পাহাড়টার নামই বা নীলকণ্ঠী বা নীলাচল কেন। সৃষ্টির প্রারম্ভে প্রজাপতি দক্ষের কন্যা দেবী সতী তার পিতার অমতেই বিবাহ করেছিলেন। যে স্থানে দেবীর যোনি পতিত হয়েছিল সেই স্থান হচ্ছে তীর্থচূড়ামণি। তীর্থচূড়ামণির অর্থ হলো সব তীর্থের মধ্যে সেরা তীর্থস্থান। যেখানে সতীর যোনিমণ্ডল পতিত হয়েছিল সেই জায়গাটাকে বলা হয় কুজিকাপীঠ। কথিত আছে যে যোনিরূপ যে প্রস্তরখণ্ডে মা কামাখ্যা অবস্থান করেছেন সেই শিলা স্পর্শ করলে নাকি মানুষ মুক্তি লাভ করবে। কালিকা পুরাণে বলা হয়েছে, মহামায়া সতীর যৌনি অঙ্গ পতিত হওয়ার পরপরই এই উচ্চ পর্বত মহামায়ার যোনিমণ্ডলের ভার সহ্য করতে না পেরে কেঁপে উঠল এবং ক্রমশ পাতালে প্রবেশ করতে লাগলো। তখন দেবতাদের উপায় এই পর্বত পাতালে প্রবেশ থেকে রক্ষা পায়, কিন্তু মাতৃযৌনি পতিত হওয়ার ফলে পর্বতের রং নীল বর্ণ ধারণ করেছিল, তাই পর্বতের নাম হলো নীলকণ্ঠ বা নীলাচল। ইতিহাস বলছে অতীতে কামরূপে বহু হিন্দু রাজা রাজত্ব করেছেন, কিন্তু তাদের ধারাবাহিক ইতিহাস বিলুপ্ত। অনেক ধর্ম বিপ্লব এবং যুগ বিপ্লবের সাক্ষী কামদেব প্রতিষ্ঠিত মন্দির কামরূপ কামাখ্যা। 1940 সালে রাজা বিশ্বসিংহ এই মন্দিরের পুনর্নির্মাণ করেন, তবে তার পুত্র নারায়ণের রাজত্বকালে তথা 1565 খ্রিস্টাব্দে এই মন্দিরটি নির্মাণের কাজ শেষ হয়। পরে আহোম রাজ্যের রাজারা এই মন্দিরটিকে আরও বড় করে তোলেন। প্রমাণিত হয় মূল কামাখ্যার মন্দিরটি নাগার স্থাপত্যশৈলীর মন্দির ছিল। বর্তমানে কামাখ্যা মন্দিরের গর্ভগৃহ ও 3টি মণ্ডপ সম্বলিত 4টি কক্ষ রয়েছে, যেগুলোর স্থানীয় নাম চলন্ত, পঞ্চরত্ন এবং নাট মন্দির। গর্ভগৃহটি পঞ্চরথ স্থাপত্যশৈলীর নির্মিত। অনেক মন্দির একটি বিশেষ কারণে জগৎখ্যাত, আর এই বিশেষ কারণটি হলো এখানে প্রতি বছর বর্ষাকালে আম্বুবাচী মেলার আয়োজন করা হয়। এখানে কামাখ্যা মন্দিরের মূল বেদি হতে নিরন্তর জলের প্রবাহ বইতে থাকে। 3 দিনের জন্য এই জল লাল বর্ণ ধারণ করে। কথিত আছে এই লাল বর্ণ কামাখ্যা মায়ের ঋতুস্রাব। 3 দিনের জন্য মন্দিরের মূল ফটক বন্ধ থাকে, তখন সকলের জন্যই মন্দিরে ঢোকা সম্পূর্ণ নিষিদ্ধ। একবার এক পুরোহিত নিয়ম অমান্য করে মন্দিরে ঢুকলে সাথে সাথেই তার 2 চোখ অন্ধ হয়ে যায়। ঋতুস্রাব অবস্থায় মাতা কামাখ্যা কারো সাথে দেখা করেন না, তবে মূল ফটকের বাইরে আম্বুবাচী মেলার উৎসব ও অন্যান্য পূজা অর্চনা চলতে থাকে।